বিয়েবাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছি। বিয়ে আমার হাজব্যান্ডের বিজনেস পার্টনার তার মেয়ের। দাদার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে, খুব সীমিত কথাবার্তা হয়েছিল। বিয়েতে নেমন্তন্ন করতে এসেছিল, বারবার যেতে বলেছিল। এবার আমার হাজব্যান্ড আর দেওর যায়নি, তারা তো কর্মসূত্রে রয়েছে। আমি, আমার যা ছিল, আমার ছেলে গেছিলাম। গাড়ি করে গেছিলাম, খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ আবার রাত্রিবেলা ফিরবো। প্রায় 2 ঘন্টার মতো রাস্তা। কিন্তু যেহেতু শীতকাল, তাই একটু তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছেছিলাম, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেরার জন্যই ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাওয়ার পরেই দাদার সঙ্গে, দাদা ভীষণ ভালো মানুষ, সত্যি কথা। যাওয়ার পরে কোনো অসুবিধা হয়নি, কোনো দিন যে যায়নি সেটা একবারও মনে হয়নি। যাওয়ার পরে ভীষণ আপ্যায়ন করছিল, মানে অতিথি আপ্যায়ন দাদার কাছ থেকে শিখতে হয়। সত্যিই খুব ভালো লাগলো। বৌদির সঙ্গে আলাপ করে দিল, বৌদিও ভীষণ ভালো মানুষ, মনে হলো যেন অনেক দিনের পরিচয়, কিন্তু সেদিনকেই প্রথম দেখলাম। তারপরে মেয়েকে দেখালো, বেশ মিষ্টি মেয়ে, বেশ ভালো। তার সঙ্গে পরিচয় করে দিল, জামাইও তাই বেশ সুন্দর হয়েছে। দাদা তারপর সোজা খাবার জায়গায় নিয়ে আসছে, কিন্তু ওইদিকে আবার মেয়ের রেজিস্ট্রি হবে বলে দাদাকে আবার আর একজন ভদ্রলোক দাদাকে ডাকছিলেন যে চলো চলো, কিন্তু দাদা বলছিলেন না, আমাদের বাড়িতে এসে দাঁড়ান আগে, আমি মানে আমাদের জায়গা দেখাবো, কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানে। উনি বললেন না, আমি পৌঁছে দিচ্ছি ওনাদের জায়গা মতো। তারপরে সত্যি খুব ভালো লাগছিলো। সেখানে গেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, আর স্টল অনেক রকমই খাবার দাবার দিয়েছিল, সেগুলো কিছু কিছু একটু খেলাম। তারপর সোজা খাবার জায়গায় গেলাম। খাবার জায়গাটাও দেখো দারুণ সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে আমারও তো মনে থাকে না বলে আমি, দেখো মেনুটা কী কী হয়েছে দেখে নাও।